এখানে দাঁড়াও। এই খোলো। সই কর। কিসের সই? দোলনকে তালাক দেবার সই। আবার যখন বিয়া করুম তখন হিল্লা বিয়ে করবো কে? তুই? সই কর। কর। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার আলী, তোমার তো বিকেলে ডিউটি, সকালে এলে কেন? স্যার আপনাকে না দেখলে ভালো লাগে না। তবে স্যার খুব একটা ভালো কাজ করলেন স্যার। এখন আর একটা ভালো কাজ করে ফেলেন স্যার, এই মেয়েটাকে আপনি বিয়ে করে ফেলেন স্যার। আরে মেয়েটা তাহলে লালুর মতো আমাকেও চরিত্রহীন লম্পট মনে করবে। তার চেয়ে বরং তুমি। স্যার আপনার হাতে ধরি, পায়ে পড়ি স্যার, এই কাজটা আমাকে করতে বলেন না স্যার। আমার ঘরে বউ আছে স্যার, যতই আমি ঝগড়া করি বউকে আমি খুব ভালোবাসি স্যার। ওঠো ওঠো স্যার। আরে তোমাকে বিয়ে করতে কে বলেছে? আমি বলছিলাম মেয়েটা কয়েকদিন তোমার বাসাতে থাকবে, তোমার বউ আছে বললেই তো বললাম। ও স্যার এই কথা? এই কথা আগে কইবেন না। আপনার কথা আমার বউ শুনলে মেয়েটারা 8-10 দিন থাকতে দিবে, কিচ্ছু বলবে না। আসো আসো বোন, চলো, কোনো অসুবিধা হবে না স্যার, আসো আসো। আল্লাহ জানে কি হয়। আসো। আল্লাহ। বউ বউ দিমু রে দিমু, আজ তোরে পিছা দিয়ে দিমু, তুই আমার বিয়ে করে লইছ। আরে আর বউ কথা শোনো বউ, বউ আরে আরে আমার কথা শুনবে তো, কথা শুনবে না? এই দেখো দেখি, আরে মারতে কিসের কথা, কিসের কথা? এই নে তোমার কেমন বাবা মা? হ্যাঁ জানাজানির দরকার ছিল না? বলি ঘরে বউ আছে না শালি আছে? বিয়ে করার কথা বলেছে আর দেরি হয় নাই, অমনি কবুল করে রেপেট করতে করতে সতীনের ঘর করে জন্য চলে আইছো। ভাই কিছু বলেন, আপনার বউ এসব কি বলছে? কি বলছি বুঝতে পারছো না? শুরু করছে পিছা দিয়া, পিছায় কাজ না হইলে শেষ করুন দা দিয়া। এই এই তুমি জানো না আমি কোন ঘরের মাইয়া? আমার দাদা ছিল চকিদার, বাবা ছিল হাবিল, আর আমি করবো সতীনের ঘর। এমন মারবো ভূত পালানোর মতো পালাতে হবে ওকে। ভাবি আপনি কিন্তু ভুল করছেন, আমি আপনার স্বামীর বউ না, আপনার স্বামী আমার বড় ভাইয়ের মতো। আমি বিপদে পড়ে কয়েকদিনের জন্য আপনাদের বাসায় এসেছি। হ্যাঁ গো, তুমি এটা কি সত্যি কইতেছে? একদম সত্যি। ওর নাম দোলন, আমাদের বিপ্লব স্যারের মেহমান। বিপ্লব স্যারই কয়েকদিনের জন্য আমাদের কাছে থাকতে বলেছে। এই কথাটা তুমি আমাকে আগে বলবে তো। আর বলার সুযোগ দিলা কই? তুমি তো নিজেই সব বলা শুরু করলা। দাদা চৌকিদার, বাবা হাবিলদার, আমার কথা তো একবারও ভাবলা না। আমি যে সাব ইন্সপেক্টর। আমি তোমার কথা তো মহল্লার সবাই কই, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি? জানি বলেই তো রাগ করি নাই। এই না হলে আমার জান, আমি আগেই জানতাম আমার জানের চরিত্র এত খারাপ না। হয় হয় করে কি মেহমান আছে না? কাদের জন্য রাজনীতি করেন, বোমাবাজি করেন, সন্ত্রাসী করেন, বুঝতে পারছেন তো? আমি তো দেখছি যাদের জন্য আপনি মিছিল মিটিং করেন ওরা কিন্তু আপনার জন্য একটা মিছিল মিটিংও করে নাই লালু ভাই। এখন কোথায় যাবেন লালু ভাই? সব শালা আমার পর, শুধু আপনজন আমার মা। না জানি আমার মা আমার লেখা কত কষ্টে আছে। মা, ও মা, দোলনা খালি। মর্জিনা, আই মর্জিনা,
আর তোরা কি মরে গেছস? এইদিকে আয়। কি হয়েছে না ভাই? এই তোমরা খালি কেন? আমার মা কি মরে গেছে? আরে আমার লেগা কানতে কানতে মরে গেছে। ভাই কথা কষ্ট কেন? কথা কও। আমার মা এই আম্মা তো পারে। মরে? আমার মা হাঁটতে পারে? মা? আল্লাহ, তোমার কাছে আমি দুহাত তুলে ফরিয়াদ করছি। হে আল্লাহ, তোমার কাছে আমি মা হয়ে দুহাত তুলে বলছি, আমার লালু যেন ছাড়া পায়। ওকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। মা? মামা? লালু, ও মা? বাবা লালু, মা? আমার মা বাবা। কথা কইতে পারে? বাবা। আপনি তো এতদিন আমাদের রাগ করে কথা কর নাই। মা কথা কর মা। বাবা লালু, তুই আইছো বাবা। মা, ওই মা তুই যে আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই মা। আমি মূর্খ, আমি বুঝতে পারি নাই মা। কি বিশ্বাস কর মা, আমি ভালো হয়ে যাবো। জানা মা তোরা করতেছি মা, আমি তোর